যে নাটকটা তোমরা দেখছিলে অন্নপূর্ণা দেবী আর তার গোল্ডি ননদের যে নাটক এতদিন দেখছিলে, না না আমি বলছি না যে নাটকটা শেষ হয়ে গেছে, নাটক এখন মধ্য গগনে, এটা বলতে পারো। এইবার এই নাটকটা কিন্তু আধা নাটক আধা সাচ, মানে হ্যাঁ অর্ধ সত্য যাকে বলে, সেটা আজকের দুজনের ভিডিওতে ক্লিয়ার, যে ননদের ভিডিও এবং বৌদির ভিডিও দুটোতেই ক্লিয়ার। এর আগে আমরা অনেক কিছু দেখেছি, উনুনে জল ঢেলে দেওয়া, অনেক নাটক করা, এবং বৌদি এবং ননদের মধ্যে এই যে গোল্ড পাগলি আর কি, এবং যে অন্নপূর্ণা বৌদি, এদের মধ্যে যে একটা কিছু খিচুড়ি পাকছে, এরা যে যোগসাজশে আছে এটা কিন্তু বোঝা গেছিল। কিন্তু মেন রোলে যিনি তেনা, মানে তার যে এক্সপ্রেশন সেটা কিন্তু অরিজিনাল ছিল, এটা বারবার আমার মনে হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন এদের মা, বিধবা মা। এই যে বাবা মারা গেছে, এদের যে বাবা যখন মারা গেছে, আমার ধারণা খিচুড়িটা তখন থেকে পাকতে শুরু হয়েছে। তোমরা যদি সবাই টাইমটা ট্যালি করে দেখো তাহলে বুঝতে পারবে যে টাইমটা কিন্তু মিলে যাচ্ছে। কোন টাইম? এদের বাবার বাৎসরিকের পর থেকে এই অশান্তি শুরু হয়েছে। যে চ্যানেলে ভিউজ কমে যাওয়া, এই গোল্ড পাগলিরও এবং এরও চ্যানেলে ভিউজ একদম তলানিতে চলে যাওয়া, এবং এই যে কেস টেস করেছে তার খরচই জোগাড় হয় না, ওরা বুঝে গেছে ওসব কেস ফেস করে কেস চালিয়ে কোনো লাভ নেই, সেজন্যই তো কেচ্ছা নিয়ে শুরু করেছে। এবং এই যে চিত্রনাট্য, যে অন্নপূর্ণা বৌদির যা আসছে আর কি, হ্যাঁ ওই যে বিশাল যে অন্নপূর্ণা, যে কিনা আমাদের মন্দিরাকেও চাল না দিলে মন্দিরার খাওয়া জোটে না বলে দাবি করেছে, যে তুই তো ভিখারি, তোকে তো আমি খাওয়া না দিলে খাওয়া জোটে না, সেটা বলেছিল তো সেই অন্নপূর্ণা তার গোল্ডি ননদ। এদের দুজনের মধ্যে পুরোপুরি যোগসাজশ। কী যোগসাজশ সেটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল। সবটা বলবো বলে আজকের এই ভিডিওটা আমি করছি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ নববর্ষ জানাই, সবাই ভালো থেকো, সারা বছর সবার ভালো কাটুক। কথাটা হচ্ছে যে এই যে বিধবা মা, ইনি হচ্ছেন এখন দাবার বোড়ে, ওনাকে নিয়ে এখন খেলা হচ্ছে, মানে এদের স্ট্র্যাটেজিটা হচ্ছে খেলা হবে। খেলাটা কি? খেলাটা আর কিছুই না, খেলা হচ্ছে এই বাড়ি বিক্রি করিয়ে দেওয়া। খেলাটা হচ্ছে বাড়ি বিক্রি করতে হবে। এতদিনে গিয়ে অনেকটা রহস্যের উন্মোচন ঘটলো, কারণ এখন রহস্য না, পর্দা আস্তে আস্তে না তুললে নিজেদের যে উদ্দেশ্যটা সেটা তো সিদ্ধ হবে না। তো ননদ এবং বৌদি দুজনেই ভাগ নেবে, ভাগাভাগি করবে নিজেদের মধ্যে, এইসব মানে প্ল্যান করেই এগুলো করেছে। এই যে নাটক, ঝগড়ার নাটক, ওদের ঝগড়ার নাটক। কিন্তু মা কিন্তু অরিজিনালি জেনুইনলি চেঁচামেচি করছেন প্রতিদিন, কারণ উনি হয়তো বুঝতে পারেননি যে এগুলো ঝগড়ার নাটক, এগুলো ঝগড়া নয়। ওনারই আসলে পেছনে কাঠিটা দেওয়া হচ্ছে, ওনাকে দিয়ে চাপ দিয়ে মেন্টাল প্রেশার তৈরি করিয়ে একজন বয়স্ক মানুষকে দিয়ে এই বাড়িটা বিক্রি করানোর চেষ্টা করানো হচ্ছে। এটা কিন্তু বুঝে গেছি, কারণ কিছুই না। অন্নপূর্ণা দেবী আলাদা থাকতে চান, তিনি স্বামী মেয়ে নিয়ে আলাদা থাকতে চান, তিনি কারুর দায়িত্ব নিতে চান না। মুখে যদিও তিনি বলছেন শাশুড়ির দায়িত্ব নেব, কিন্তু ননদ আর তার মেয়ের দায়িত্ব আমি কেন নেব? আমি অনেক দায়িত্ব কর্তব্য করেছি বলে নিজের ব্যাখ্যান রোজ দিতে বসেন। উনি যে কত ভালো, উনি যে কত ভালো বৌমা, উনি যে কত ভালো ভাইয়ের বউ, আর উনি যে কত ভালো বউ ওয়াইফ, যে কোনো তো ক্ষমতা নেই। দিনের মধ্যে যে কতবার ভিডিওর মধ্যে শোনায়, খারাপ লাগে না? না লাগে না, কারণ উনি ফেড আপ হয়ে গেছেন। ওনার এই যে মানে প্যারালিসিস হয়ে যাওয়া হাজব্যান্ড, তাকে নিয়ে উনি ফেড আপ। উনিও জীবনকে ভোগ করতে চান, আমার যেটা মনে হচ্ছে। উনি হাজব্যান্ডকে যতই ক্যামেরার সামনে বলুন আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে? ওনারও আলাদা সুন্দর জীবন চাই, এইসব শাশুড়ি ননদ বাদ, সুন্দর ফ্ল্যাটে থাকবেন উনি এসব বাড়ি ফাড়ি বিক্রি করে। কিন্তু এখানে একটা গলদ আছে, এদের কারুর মাথাতেই নেই এই যে জমিটা তিল তিল করে পয়সা জমিয়ে, আমরা দেখলাম ভদ্রমহিলা আজকে, বয়স্ক যে মহিলাটি কাঁদছিলেন, উনি পয়সা তিল তিল করে জমিয়ে লোকের দোকানে কাজ করে এদেরকে খাইয়ে পড়িয়ে বড় তো করেছেন, ডেফিনেটলি কাউকেই মানুষ করতে পারেননি, না ছেলেকেও পারেননি, কারণ ছেলে আছে এই প্ল্যানিংয়ে, বউয়ের সঙ্গে ছেলে আছে, যদিও ছেলের কিছু করার নেই, সে যেহেতু বিছানায় বসা, তাকে তার বউয়ের ওপর পুরোপুরি ডিপেন্ড করতে হয়। বউ যা বলবে, যেভাবে উংলি নাড়ুক আর চিরুনি নাড়ুক, ঠিক আছে, বউয়ের কথা তাকে শুনে চলতে হবে। তাকে, সে মাকে ভালোবাসে, আমরা বুঝতে পারি, সে মাকে কেন বোনদেরও ভালোবাসে, কিন্তু তার তো কিছু করার নেই। সে কিন্তু তার কালকের ভিডিওতে বারবার নিজের অসহায়তার প্রমাণ দিয়েছে। সে বারবার বলেছে যে ওরাও আমার নিজের, আমি ওদের কি করে ফেলতে পারবো? তুমি আর আমার মেয়েও যেমন আমার নিজের, ওরাও তো আমার নিজের, আমি কি করে ফেলতে পারবো? সেক্ষেত্রে বাড়ি বিক্রি করে দিতে হবে, তাকে বলতে হয়েছে, তার মুখ দিয়েই বলানো হয়েছে। আমাদের অন্নপূর্ণা দেবী তো ভীষণ চালাক, তিনি নিজের মুখে কোনো খারাপ কথা বলবেন না যে বউ এরম করছে, বউ বাড়ি বিক্রি করতে বাধ্য করছে। ব্যাপার এখানে আছে, ঘাপলা আছে, দাঁড়াও বলবো, সব কিছু বলবো। ব্যাপারটা হচ্ছে যে বয়স্ক ভদ্রমহিলার যবে থেকে হাজব্যান্ড মারা গেছে, তবে থেকেই এদের মনের মধ্যে লোভ, এই ভাগাভাগি, বাড়ি বিক্রি করিয়ে দেওয়া,
এটা কেউ ভাবছে না যে বয়স্ক মহিলাটি নিজের ভিটেটুকু ছেড়ে কোথায় যাবেন। না না না, অন্নপূর্ণা দেবী তো ভীষণ ভালো মানুষ, উনি তো সবাইকে খেতে দেন। উনি বলছেন শাশুড়িকে আমি খেতে দেবো, মানে দয়া করে, মানে নিজের স্বামীর মা, স্বামীরকে জন্ম দিয়েছেন যিনি, তাকে দয়া করে উনি খেতে দেবেন। কারণ উনি তো বিরাট সেলিব্রিটি, সস্তার 2 পয়সার সেলিব্রিটি, সেজন্য শাশুড়িকে দয়া করে উনি খেতে দেবেন। এই শাশুড়ি কিন্তু খাওয়াতো, বিয়ে করতে বারণ করেছিল শাশুড়ি, আজকের ভিডিওতে বলেছে তার মেয়ের, মানে গোল্ডি পাগলির ভিডিওতে, যে বিয়ে করতে বারণ করেছিলাম, কিন্তু এতই মানে না খেতে পাওয়া, আমরা তো চেহারাটা দেখেছি কী ছিল, বাপের বাড়িতে বোধহয় একেবারেই খাওয়া জুটতো না, এখানে তাও জুটবে, সেই জন্যই বোধহয় এসে জোর করে না বিয়ে করবে, নাহলে এই অবস্থা থেকে বিয়ে তার মা বারণ করছে, তোমার এত কি প্রেম চারা দিল, আচ্ছা ধরে নিলাম প্রেম চারা দিল, বেশ ভালো কথা, একেবারেই অল্প বয়স ছিল, করলো বিয়ে, তো করে সেবা যত্ন করতে লাগলো আর নিজে ভিডিও করতে লাগলো আর দেখাতে লাগলো আমি কত কি বলে উদার, আমি কত ভালো বৌমা, কত ভালো ওয়াইফ, নিজের জীবনটা পুরো স্যাক্রিফাইস করে দিয়েছি। খুবই ভালো কথা, সেটা দেখেই তো এত সাবস্ক্রাইবার, এত ভিউজ। আর হ্যাঁ, সেই কলকাতা ক্যানভাসকে পুরোপুরি অস্বীকার করেছে, সেটা আলাদা কথা। সেই ক্যারেক্টারের প্রতিফলন তো এখন সবার সঙ্গে ব্যবহারেই দেখতে পাচ্ছি। কোনো ব্লগারকেই ও সহ্য করতে পারে না, প্রত্যেককেই এই অন্নপূর্ণা দেবী প্রচণ্ড হিংসার নজরে দেখেন, কারণ তাদের ভিউজ হয়, ওনার ভিউজ হয় না। সামহাউ কেন হয় না, হয়তো ওনার স্বভাব চরিত্র এই চিরুনি ঘোরানো দেখেই সবাই বুঝতে পেরে গেছিলো, সেজন্য ওনাকে কেউ আর পছন্দ করে না। যতই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে দোষ দেওয়া হোক যে সে অনেক বদনাম করে দিয়েছে বলে ওকে কেউ দেখে না, তাহলে তো মন্দিরারও অনেক বদনাম হয়েছিল, সেই করেছিল, তাহলে মন্দিরাকে কেন এখনও এত লোক দেখে? কোশ্চেন ভাবো, সবাই ভাবো ভালো করে। মন্দিরার তো অনেক ঘটনা, তারপরেও মন্দিরাকে লোকে দেখে, ওকে ভালোবাসে, ভাবো, কারণ আছে, ওর একটা কোথাও নিশ্চয়ই অ্যাপিল করে মানুষের মনের মধ্যে মন্দিরা, সেজন্য ওকে দেখে। ইনি করতে পারেননি, সেই দাগ কাটতে পারেননি, এনার আসলি চেহারাটা সবার অনেকের কাছেই আর কি প্রকাশ হয়ে গিয়েছে। যারা খুব ভালোবাসতো তারাও আজকে প্রকাশ করে দিচ্ছে, দেখলাম তো, অনেকেই করছে, দেখলাম আমাদের অনেক দিদিরা রয়েছেন তার মধ্যে। যাই হোক, তো পুরনো ঘটনা অনেক আছে, তারা জানেন যে কত অসভ্যতা করেছে, ব্লক করে দিয়েছে, দেখলাম একজন দিদি আজকে দেখলাম তার ভিডিও, হ্যাঁ ব্লক করে দিয়েছে তাকে সব জায়গা থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, সব জায়গা থেকে, মানে এই ধরনের, মানে ওই যে বললাম 2 পয়সার সেলিব্রিটি। তো এখন সেই জন্য এই কেচ্ছা বিক্রি করতে হচ্ছে, এবং এই বিক্রি করার আইডিয়াটা অবশ্য করেই এই যে ভাই বউ এবং ননদের, ঠিক আছে, এবং দুজনে মিলে মায়ের উপর, এই অসহায় বৃদ্ধা ভদ্রমহিলার উপর চাপ দিয়ে বাড়ি বিক্রি করাবে, খুব ইচ্ছা না নিয়ে ওনাকে পথে বসাবে। এরকম তো আচ্ছার ঘরে ঘরে হচ্ছে আজকাল, যে মাকে দিয়ে সই করিয়ে নেওয়া বাড়ি বিক্রির কাগজে, তারপর মাকে একদম লাথি মেরে রাস্তায়, আর সেই মা ভিক্ষা করা ছাড়া মায়ের আর কোনো রাস্তা থাকবে না এই বুড়ো বয়সে। এদের হচ্ছে এটাই আসল ক্যারেক্টার, যে বৃদ্ধাকে কি করে রাস্তায় ফেলে এখন ভিখারি বানিয়ে দেবে। তো আমি সেই জন্য বলবো, উনি লোকে মানে দর্শকদের কাছে পরামর্শ চেয়েছেন যে তোমরা কি বলো, বাড়ি বিক্রি করা উচিত আমার, মানে সই করা উচিত কি না? একদম না। আপনার চোখে যদি আমার ভিডিওটা পড়ে, আপনি কিছুতেই কোনো প্ররোচনায় শত অশান্তি করুক, জানবেন সব নাটক, চুপচাপ থাকবেন, একদম পাত্তা দেবেন না, না আপনার ছেলের বউকে, না আপনার এই মেয়েকে, দুটোই সমান, দুটো যোগ সাজস করে আপনাকে পথে বসানোর প্ল্যান করেছে। এই যে গোল্ড পাগলি মাত্র 5 লাখ টাকার সেই বিনিময়, ওকে 5 লাখ টাকাই দেবে এরা বাড়ি বিক্রি করলে, সেজন্যই ও প্রথম থেকে 5 লাখ টাকা ধরে আছে। ও সুরসুর করে ও শ্বশুর বাড়িতে আবার 5 লাখ টাকা নিয়ে ফিরে যাবে, ওর এত লোভ, প্রচণ্ড লোভী মহিলা। আর হচ্ছে নিজের মাকে পথে বসাতেও এদের কিছু যায় আসে না, ওই জন্য তো বলছে আমার তো ভাগ চাই। উনি বলছেন আমি বাড়ি বিক্রি করব না, ও বলছে কিন্তু আমার তো ভাগ চাই, মানে মায়ের ঘাড়ে চেপে এই জন্যই বসে আছে নিজের মেয়েকে শুদ্ধ, যে মাকে দিয়ে জোর করে সই করাবে, এবং অবশ্যই ভাই এবং ভাইয়ের বউয়ের সঙ্গে যোগসাজশ আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো কথা হচ্ছে যে ওনাকে এটা করে, মানে এই যে পথে বসানোর প্ল্যানিং, এটা কিন্তু এদের, এটা কিন্তু অনেক ঘরেই আজকাল হয়, ঘরে ঘর কি কাহানিও বলা যেতে পারে। তো আমি সেখানে বলবো, যারা এই যে মানবাধিকার কর্মী আছেন বা এই ধরনের সামাজিক কাজকর্ম যারা করেন, প্লিজ এই যে বয়স্ক ভদ্রমহিলাকে আপনারা বাঁচান, দেখুন যাতে ওনাকে কোনোভাবে ফাঁসানো না হয়, ওনাকে জোর করে হোক, ভালোবাসা দেখিয়ে হোক, সইটা যেন না করিয়ে নিতে পারে। আর এদেরকে আমি বলবো যে এই বাড়ি বিক্রি করতে ওরা পারবে না, ভগবানেরই আসলে ইচ্ছা নয়। কেন? কারণটা বলি, কারণ জমিটা ওনার ছিল, এবং সেই জমিটা দেখিয়ে সরকার থেকে বাড়ি তৈরি করার টাকা উনি পেয়েছিলেন, এবং সেটা দিয়েই বাড়ির বেশিরভাগ কাজকর্ম হয়েছিল। আর সেটাই কারণ যে যেহেতু সরকারের টাকা নিয়ে বাড়িটা হয়েছে, সেহেতু বিক্রি করার অধিকারী ওনারা কেউই না। কাঁচকলা লবডঙ্কা বিক্রি করতে পারবে না। শুধু এই বৃদ্ধা মানুষটিকে প্রত্যেক দিন অশান্তির মধ্যে টেনে নামিয়ে তারও বদনাম করাচ্ছে, আর নিজেরা তো একবারে নোংরা কেচ্ছার হাঁড়ি খুলে বসেছে রোজ রোজ, আর সব ধরা পড়ে যাচ্ছে। বলে আমার গায়ে গরম জল ফেলে দিয়েছে, পরিষ্কার ঠান্ডা জল ঢাললো, ওনার গায়ের জলটা গরম হয়ে গিয়ে পড়লো। মানে কতটা বদমাইশ এর থেকেই পরিষ্কার যে কত বড় শয়তানি ব্রেন
এদের খাটে। তো এই করে কিন্তু যেটুকুন ভিউ এখন উঠছে ওই কয়েকদিনই, তারপরে কিন্তু যত আগে হতো 10-12 হাজার ওটাও হবে না, এটা একদম ধ্রুব সত্য। আশা করি আমার সঙ্গে সবাই তোমরা এগ্রি করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অতি অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা এজন্যই শেয়ার করবে যে ভিডিওটা একটা সামাজিক সচেতনতামূলক একটা মেসেজপূর্ণ ভিডিও, যে ঘরে ঘরে বয়স্ক মহিলা বা পুরুষদের উপর এইভাবে, যারা নিজের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তাদের উপর এইভাবে প্রেশার ক্রিয়েট করে, তাদের দিয়ে মানে অন্যায় কাজ, তাদের দিয়ে জোর করে বাড়িঘর সম্পত্তি লিখিয়ে নেওয়া এবং এদেরকে পথের ভিখারি করে দেওয়ার যে নোংরা প্ল্যানিং চলে, তার থেকে কিন্তু এদেরকে বের করে আনতে হবে এবং প্রচারটা রাখতে হবে মানুষের মধ্যে, যাতে করে এই ধরনের নোংরা ব্লগারদের মানুষ চিনে রাখো ভালো করে। এদের কেউ ভিউ দেবে না, কেউ এদের ভিডিও দেখবে না। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভালো করে কাটাও। এখন আসি তাহলে, টাটা।